তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। এটা আমি আগেও করেছি, তাই আজকেও রান্না করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এটা চিনতে নিশ্চয় পারছো, এটা সজনে ডাঁটা। এটা দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি রান্না করছি। ডাঁটাকে কেটে নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে। দেখছো, একদম সিদ্ধ করে জলটাকে শুকনো করে নিতে হবে, একদম পুরোপুরি শুকনো করে নিতে হবে। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, দেখছো ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। জল যদিও বা ছিল না, একদম শুকনো করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি তেল। তেল দেখছো গরম হয়ে গেছে একদম। এই যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এটা ভালো করে ভেজে নেব, ভালো করে একটু মচমচা করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে আসছে, আর একটু ভেজে নিতে হবে, আর একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কাকে। দেখছো এরকম বাদামি হলে হবে না, আর একটু ভাজতে হবে। তো তোমাদেরকে ইউনিক বলছিলাম কি কারণে, এটা দেখে চিনতে পারছো? নিশ্চয়ই পারছো না। এটা হচ্ছে মুসুর ডালের বড়ি। আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। মুসুর ডালের বড়িই দিতে হবে, অন্য ডালের বড়ি দিলে কিন্তু টেস্ট আসবে না। এই দেখছো মুসুর ডালের বড়িকে হাতে করে ভালো করে গুঁড়ো করে নিয়ে দিতে হবে, এইটাতে একমাত্র টেস্ট আসবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার ডালের বড়িগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। যদি মনে হয় এই যে আমার যেমন তেল একটু টেনে নিয়েছে, শুকিয়ে গেছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবে। আমার দেখছো অনেক তেলটা দিয়েছিলাম, কিন্তু মুসুর ডালের বড়ি তো তেলটাকে অনেকটা টেনে নিয়েছে। দেখছো তেল কিন্তু নেই, তার মানে আমাকে আরেকটু তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে মচমচা করে পেঁয়াজ আর ডালের বড়ি ভেজে নিতে হবে। দেখছো ডালের বড়ি আর পেঁয়াজ কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম মচমচা করে ভাজা হয়ে করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। দিয়ে এগুলোকে কম আঁচ করে, একদম কম আগুনে ভাজা ভাজা করে নিতে হবে। আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখবে কত টেস্টফুল লাগবে। দেখছো হয়ে গেছে আমার ডাঁটা চচ্চড়ি, সজনে ডাঁটা চচ্চড়ি। তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে।